ইলেকটোরাল বন্ডে সিপিআইএম প্রস্তাব করে দিয়েছে। একমাত্র সিপিআইএম কোনো কর্পোরেট ফান্ডিং নেয় না, আর বাকিরা ইলেকটোরাল বন্ডে পুরো স্নান করেছে। ইলেকটোরাল বন্ড নিয়ে জঘন্য ভাষায় উক্তি মোহাম্মদ সেলিমের। তিনি বলছেন যে ইলেকটোরাল বন্ডে নাকি সিপিআইএম প্রস্তাব করে দিয়েছে। বর্তমানে রাজনীতিবিদের মুখের ভাষা নিয়ে নানা প্রশ্ন ওঠে বিভিন্ন সময়, কেননা তারা সম্প্রতি যে সমস্ত বাক্য ব্যবহার করেছেন তা একেবারে কাম্য নয়। মোহাম্মদ সেলিমের এহেন মন্তব্য আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করে মোহাম্মদ সেলিম বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারি, শ্রমিকের মজুরি, কৃষকের ন্যায্য ফসলের দাম, সারের কালোবাজারি এবং ন্যায্য দাম এসব মোদির গ্রামারে নেই, মমতার সিলেবাসে নেই। আদানি আম্বানিদের দোষ দেওয়ার হক একমাত্র বামপন্থীদের আছে। একমাত্র সিপিআইএম কোনো কর্পোরেট ফান্ডিং নেয় না, ইলেকটোরাল বন্ডে প্রস্তাব করে দিয়েছে, আর এরা পুরো স্নান করেছে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনবো। মানুষ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারি, শ্রমিক তার মর্যাদা, তার শ্রমের দাম, কৃষক তার ফসলের দাম, সারের কালোবাজারি এবং সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, বিদ্যুতের দামের বিরুদ্ধে মানুষ সচেতন হচ্ছে। সুতরাং এইসব প্রশ্ন মোদির গ্রামারে নেই, মমতার সিলেবাসে নেই, বরঞ্চ সারের দাম বললে শিলাজিৎকে ধরিয়ে দেয়। সেই জন্য এইসব কথা বলছে, মূল জায়গা থেকে সরে আসছে। আরে আদানি আম্বানিকে দোষ দেওয়ার হক বামপন্থীদের আছে। একমাত্র সিপিআইএম যে কোনো কর্পোরেট ফান্ডিং নেয় না, যে ইলেকট্রাল বন্ডের মুতে দিয়েছে, আর এরা পুরো স্নান করেছে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে। সুতরাং এখন এসব কথা বলছেন কেন? কারণ ওনার টুনে যতগুলো স্বর ছিল সব নিক্ষেপ করে দিয়েছেন, এখন ধার করছেন। সন্দেশখালী ইস্যু নিয়ে এদিন সেলিম জানান, সন্দেশখালী নিয়ে তৃণমূল এবং বিজেপি শুধু সন্দেশের কথা বলছে। সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে বামেরা প্রথম থেকে বলে এসেছে ওখানে জমির সমস্যা, আমরা ভূমি সংস্কার করেছিলাম, জমি বন্টন করেছিলাম, আর সেই জমিতে তৃণমূল কংগ্রেস নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, মানুষকে চাষাবাদ করতে দিচ্ছে না। কর্পোরেট পুঁজিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস লুট করছে, আর বিজেপি সেটাকে বাংলাদেশি, রোহিঙ্গা এবং জিহাদি তৈরি করে হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করলো। বাম প্রতিনিধি দল সন্দেশখালী ইস্যুকে কখনোই নির্যাতনের ইস্যু বলেনি। আমরা বলেছিলাম জমির ইস্যু, লুটের ইস্যু, সম্পদ লুট হচ্ছে, মহিলাদের মর্যাদাহানি হচ্ছে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনবো। বিজেপি তৃণমূল প্রথম থেকে সন্দেশখালীকে এমন ভাবে ব্যবহার করেছে, খালি সন্দেশে কথা হোক, অন্য কিছু নয়। তাহলে আমরা বলছি সন্দেশখালী প্রথম থেকে আমরা কি বলেছি, এটা জমির সমস্যা। আমরা ভূমি সংস্কার করেছিলাম, ভূমি বন্টন করেছিলাম ভূমি মানুষকে, আর তৃণমূল এসে সেটাকে রিভার্স করেছে, সেই জমিগুলো কেড়ে নিয়েছে, লুটে দিচ্ছে, নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, ভেরি করে দিচ্ছে। আমরা উদ্বাস্তু পুনর্বাসনের জন্য নিঃশর্ত দলিল দিয়েছিলাম, কলোনি তৈরি করেছিলাম, ওরা সেই জমিগুলোকে দখল করে নিচ্ছে। আমরা বলেছিলাম জমি যার, লাঙল যার, জমি তার। আমরা বলেছিলাম জাল যার, জল তার। সেখানে তাদেরকে, সেখান থেকে যারা মাছ ধরে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কর্পোরেট পুঁজিকে নিয়ে ব্যবহার করে তৃণমূল লুট করছে। সেটাকে বিজেপি কি করলো, প্রথম দিন থেকে ওটাকে বাংলাদেশি, রোহিঙ্গিয়া, জেহাদি কেন করলো? কারণ যে মূল ইস্যু আছে জমি, জল, চাষবাস, জীবন জীবিকা, তৃণমূলের জুলুম, মস্তানি, সেখান থেকে সরিয়ে ওটাকে হিন্দু মুসলমান করতে চাইবে। তারপরে বললো এটা রেপ, ধর্ষণ। বৃন্দা কারাত গিয়েছিল, আমি নিজে গিয়েছিলাম, মীনাক্ষী গিয়েছিল। আমরা কখনোই এটাকে ধর্ষণ ইস্যু বলিনি সন্দেশখালীতে। আমরা বলেছিলাম জমির ইস্যু, আমরা বলেছিলাম লুটের ইস্যু, আমরা বলেছিলাম প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, আর মহিলাদের মর্যাদা হানি হচ্ছে, রাত বিরাতে ডেকে আনছে। তাহলে বিজেপি এটাকে কেন বললো একমাত্র ইস্যু? এখান থেকে আইপ্যাক অনেক বেশি করলো। এক, বাংলাকে বদনাম করা, আইটি সেল করলো, বাংলা মানি হচ্ছে ধর্ষণের রাজত্ব। আমি তৃণমূলের বিরোধী হতে পারি, কিন্তু আমার এখানে যে নারীর মর্যাদা আছে, আমি এটা কি করে বলবো? এদিকে এর পরেই তিনি বলেন যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর গ্রামার এক, এতদিন আম্বানি আদানির টাকায় চলেছে মোদি, ট্রাক ভর্তি ভর্তি টাকা দেয়, সবচেয়ে বেশি কর্পোরেট ফান্ডে টাকা দিয়েছে বিজেপি, তারপরেই তৃণমূল। প্রধানমন্ত্রী হারছেন, আর এখন 400 পার শুনবেন না। কি বলছেন সেলিম, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী গ্রামার এক, সবসময় যেমন বলেন ও পয়সা নিয়ে করেছে, ওর কাছে বিকিয়ে গেছে, ওর কাছে কেন বলেন? কারণ তারা এটা করেছেন। তাহলে এতদিন আদানি আম্বানির পয়সায় চলেছে মোদি,
নাহলে মোদি জানবে, আমি কি জানবো? আদানি আম্বানি টাকা দেয়, ট্রাক ভর্তি ভর্তি টাকা দেয়। তাহলে এটা হচ্ছে নিজের পেছনে গু লেগে আছে, উনি অন্যের পেছনটা দেখছেন। কেন দেখছেন? কারণ ইলেকট্রাল বন্ডে ফেসে গেছেন। সবচেয়ে বেশি টাকা কে নিয়েছে কর্পোরেট ফান্ডে? বিজেপি। অস্বচ্ছ, কেউ জানে না কোন কোম্পানি কত টাকা দিয়েছে, এখন থেকে কোম্পানির নাম বলছেন। আর তারপরে পেয়েছে তৃণমূল। আর তৃণমূল এরকম কথা বলে, ও বিজেপির হয়ে ভোট করছে যাতে ভোট কেটে দেয়। তার মানে উনি তৃণমূলে বিজেপির হয়ে ভোট করেছিলেন, কমিটি করেছিলেন, সংগঠন করেছিলেন, তার তো অভিজ্ঞতা আছে। এই কথাটা এখন কেন বলছেন একজন প্রধানমন্ত্রী? বলছেন কারণ তিনি হারছেন। ইন্ডিয়া ব্লক ইজ কামিং আউট উইথ ফ্লাইং কালার। যত ফেস যাচ্ছে পাতলা হচ্ছে। এখন আর 400 পার বলছেন, শুনবে না। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ওর নামটা কল্যাণ নয় অকল্যাণ হলে ভালো হতো, এরা হচ্ছে মহিলা বিদ্বেষী। কি বলেছেন শুনুন। ওর নামটা কল্যাণ নয় অকল্যাণ হলে ভালো হতো। ওখানকার মানুষের জন্য, দেশের জন্য, রাজ্যের জন্য এবং বিজেপির জন্য অকল্যাণ করছে অনেক। এরা হচ্ছে মিশ্র জিনিস, ইংরেজিতে বলে। এরা মহিলা বিদ্বেষী। অল্প বয়সী মহিলা এগিয়ে আসছে যুক্তিতে, তর্কে, শিক্ষায়, বিদ্যায়, বুদ্ধিতে, আন্দোলনে, সংগ্রামে, পেশায়। কেউ তাকে চ্যালেঞ্জ করছে। এ নিয়ে আমাদের কলিগ নিলয়ের কি রিপোর্ট দেখাবো। ইলেকট্রাল বন্ড নিয়ে এবার মুখ খুললেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতা মোহাম্মদ সেলিম। গতকাল নদিয়ার কৃষ্ণনগরে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন তিনি। আর এই সাংবাদিক বৈঠকে তিনি এই ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু সমালোচনায় মুখর ছিলেন। স্বাভাবিকভাবেই মানুষের স্বার্থে, সাধারণ মানুষের রুটি রুজির স্বার্থে এবং বিভিন্ন রকম দাবি দাবা নিয়ে কিন্তু তারা এই প্রচারে ইস্যু করেছে এবং স্বাভাবিকভাবেই এটাই তাদের মূল এজেন্ডা। আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং তৃণমূল ইলেকট্রাল বন্ডে যে কোটি কোটি টাকা তারা নিয়েছে তাতে কিন্তু তিনি প্রস্রাব করে দেন বলে মন্তব্য করেছেন। আর স্বাভাবিকভাবেই সন্দেশখালী নিয়েও কিন্তু সমালোচনায় মুখর ছিলেন। এই সন্দেশখালী শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা সন্দেশ মাত্র, সাধারণ মানুষকে এটা একেবারে খাওয়ানো হচ্ছে। আর এ নিয়ে কিন্তু সিপিএম এর মত একেবারে ভিন্ন। তারা এই সন্দেশখালী ইস্যুকে স্বাভাবিকভাবেই একটা নিরবিচ্ছিন্ন ঘটনা বলেই মন্তব্য করছেন। তারা কিন্তু সমগ্র রাজ্যেই যে সন্দেশখালীর ঘটনা ঘটেছে সেটা কিন্তু একেবারেই মানতে নারাজ। অন্যদিকে বিজেপি যে হাতিয়ার করছে তাদের শুধুমাত্র এই সন্দেশখালী ইস্যুটাকে সামনে রেখেই এই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে। এছাড়া কিন্তু তাদের কাছে কোনো রকম ইস্যু নেই। তাই রাজ্যের যে নারীদের সুরক্ষা বা রাজ্যের নারীদের যে বঞ্চনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।